হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 6 রয়েছে, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট 165 পৃষ্ঠা এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তো সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওগুলো সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকো তবে অবশ্যই আমার পেজটিকে লাইক করো এবং ফলো করো। তো এক থেকে আছে আশিস 600 টাকা 5 মাসের জন্য আর তরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করলো। লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হলো। তাহলে এখানে সময়ের সাপেক্ষে আশিস ও তরুণের মূলধনের অনুপাত বের করতে হবে। সময়ের সাপেক্ষে আশিস ও তরুণের মূলধনের অনুপাত সমান আশিস দিয়েছে 6,000 টাকা, এটা খাটবে 5 মাস, এবং তরুণ দিয়েছে 5,000 টাকা, এটা খাটবে 9 মাস। 5 ছক 30, তাহলে এটা হলো 3,000। 5 নং 45, এটা হলো 45,000 না 4,500। তাহলে 100 দিয়ে ভাগ করলে 30:45, আর 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণ 30, 3 15 45। তাহলে অনুপাত হলো 2:3। এরপর 2 দাগ আছে। x সমান 2√3 হলে x প্লাস 1/x এর মান কত? x সমান 2 প্লাস √3, তাহলে 1/x সমান 1/2 প্লাস √3। এখন করণী নিরসন করব, তাহলে 2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। 2 মাইনাস √3, তাহলে এখানে একের সাথে 2 মাইনাস √3 গুণ করলে 2 মাইনাস √3 থাকছে, আর নিচে একে এ ভাবলে আর একে বি ভাবলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। এখানে এ প্লাস বি মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 2 মাইনাস √3, আর নিচে এটা 2 দুগুণ 4, একটা √3 স্কোয়ার করলে 3 হলো। তাহলে পেলাম 2 মাইনাস √3, নিচে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, নিচে 1 না দিলেও চলে, সুতরাং 2 মাইনাস √3 লিখলাম। অতএব x প্লাস 1/x এর মান বের করতে বলা আছে প্রশ্নে। x এর মান 2 প্লাস √3, এটা প্রথম বসাতে হবে, আর 1/x এর মান 2 মাইনাস √3, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, 2 মাইনাস √3 বসালাম, এটা x এর মান, এটা 1/x এর মান। তাহলে ব্র্যাকেট তুলে লিখব 2 প্লাস √3 প্লাস 2 প্লাস √3 হলো প্লাস 2 মাইনাস √3। এখন √3 আগে আলাদা চিহ্ন কেটে গেল, তাহলে 2 এবং 2 যোগ করতে হবে, এটা ইজ ইকুয়াল টু 4। এরপর 3 দাগ। অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশস্থ কোণ সমকোণ, সূক্ষ্মকোণ নাকি সরলকোণ নাকি স্থূলকোণ সেটা বলতে হবে। তাহলে বৃত্তাংশ কাকে বলে সেটা আগে বুঝতে হবে। যদি মাঝখান দিয়ে একটা সরলরেখাটা নিয়ে, এটা হলো ব্যাস বৃত্তের, এবং এই যে উপরের পার্টটা এটা একটা বৃত্তাংশ, এটা অর্ধবৃত্তাংশ, নিচের পার্ট সেটাও অর্ধবৃত্তাংশ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বলতে আমরা এরকম কোণকে বুঝি, আর এই কোণটার মান হয় 90 ডিগ্রি।
এই কোণটার মান আমি এইভাবে দেখালাম যে এটা 90 ডিগ্রি। এবার অর্ধবৃত্তাংশ অপেক্ষা যদি বৃহত্তম বৃত্তাংশ না হয়, অর্থাৎ বৃত্তটি যদি আরেকটু বড় নিই, এখান থেকে পুরো আপার পার্টটা নিই, এখান থেকে পুরো উপরের দিকটা, বা এতটুকু বাদ দিয়ে যে বৃত্তাংশ পাচ্ছি এই পুরো বৃত্তাংশটা, তাহলে এখানে যে কোণ তৈরি হবে এই কোণটা এরকম দেখতে। তো এই কোণটা আমরা জানি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এই কোণটা এটা কিন্তু এটা যদি থিটা হয়, থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট। অতএব অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। তারপরে 3 দাগে আছে, এই 4 দাগে আছে sin θ সমান cos θ হলে 2 θ এর মান কত? sin θ সমান cos θ, তাহলে cosকে সাইনে পরিণত করতে গেলে এই থিটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে হবে। আর যখন cos θকে sin θ পরিণত করলাম, এখানেও sin θ সাইন আছে, এখানেও সাইন আছে, তাহলে এই দুটো সমান চিহ্নে এদিক ওদিক তুলনা করলে পাই থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ সাইন সাইন যদি মনে মনে তুলে দিই, তাহলে আমরা বলতে পারবো থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এই থিটার পাশে এই থিটা আনতে গেলে থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি, তাহলে থিটা প্লাস থিটা হয়ে গেল 2 θ সমান 90 ডিগ্রি। অতএব থিটা সমান 90 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ, এটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আমি তো এখানেই পেয়ে গেলাম 2 θ সমান, এগুলো করার দরকার নেই, 2 θ সমান 90 ডিগ্রি। পাঁচের দাগে আছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? তাহলে এখানে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ আর ধরে নেব, উচ্চতা h ধরে নেব। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক। অতএব আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h ঘন একক। এরপরে বলা আছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলো। ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা প্রত্যেকটিকে দ্বিগুণ করলে আয়তন হয় সমান 1/3 পাই r স্কয়ার h। তাহলে
আর যেটা ছিল ওটা দ্বিগুণ হয়ে 2r হবে, এইচ যেটা ছিল দ্বিগুণ হয়ে 2h হবে। তাহলে 2 দুগুণ 4, তার সাথে আবার 2 গুণ 8 ইন্টু 1 3 পাই, এটা আর স্কোয়ার হবে। 2 দুগুণ 4 আগে গুণ করে লিখেছি, আর এটা এইচ হবে। তাহলে কি হলো, এখানে হলো সমান 8 ইন্টু, এটা ছিল প্রাথমিক আয়তন, 8 ইন্টু প্রাথমিক আয়তন, তাহলে এখানে এই 8 গুণ হবে। এরপরে 6-এর দাগ, কোশ্চেন নাম্বার 6 আছে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to 20 এক্স আই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 10, তাহলে এক্স বার কত হবে? সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to 20 এক্স আই মাইনাস 4, এটা সমান আছে 10। আমাকে এক্স বার বের করতে হবে, তাহলে বা এখানে এক্স আই মাইনাস 4 অর্থাৎ এটা হবে এক্স ওয়ান মাইনাস 4, যেহেতু যোগফল তাহলে এই আয়ের জায়গাতে 1 বসিয়ে এটা হলো, এবার আয়ের জায়গাতে 2 বসিয়ে এটা পাবো, আয়ের জায়গাতে 3 বসিয়ে এটা পাবো, এভাবে চলতে চলতে একদম এক্স 20 পর্যন্ত 20 বসিয়ে এটা পাবো। সামেশন এটা সমান হলো 10, বা তাহলে এখানে x1 আছে প্লাস x2 আছে প্লাস x3 আছে প্লাস ডট ডট ডট, অর্থাৎ চলতে চলতে x20 পর্যন্ত আছে। আর 4 4 4 এখানে এরকম 4 20খানা আছে, সেই জন্য 4 ইন্টু 20, এটা সমান 10। এখন আমাকে এক্স বার আনতে হবে, তো এর মানটা বের করে নিই। তাহলে বা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x20, এটা সমান 10 লিখলাম। আর 4 20 80, 80টাকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে মাইনাস চিহ্নটা প্লাস 80 হয়ে যাবে, আর এটা ইজ ইকুয়াল টু 90। তাহলে অতএব এক্স বার সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x20, যেহেতু 20খানা এরকম পদ আছে বাই 20 দিলাম, তাহলে এর মান আমরা একটু আগে পেয়েছি 90, 90 বাই 20, ও 9 এবং 2, 9কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 4.5। দুই জায়গায় শূন্যস্থান পূরণ করো। 500 টাকার 12 মাস, 500 টাকা 12 মাস খাটলে যে লভ্যাংশ হয় তা 2000 টাকার ড্যাশ মাসের লভ্যাংশের সমান। তাহলে 500 টাকা 12 মাস খাটছে, তো যে লাভ হবে, যে লভ্যাংশ পাবে 2000 টাকা কত মাস খাটলে, এটা আমি এক্স মাস ধরলাম। মনে করি আচ্ছা, এখানে 2000 টাকার ড্যাশ মাসের লভ্যাংশের সমান, তাহলে মনে করি 2000 টাকা এক্স মাস খাটে, তাহলে মনে করলাম 2000 টাকা এক্স মাস খাটে, অতএব সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত 500 টাকা 12 মাস, তাহলে 500 ইন্টু 12 ইজ টু 2000 টাকা এক্স মাস ইন্টু এক্স, এটা হয়ে গেল। তাহলে যদি 500 দিয়ে ভাগ করি
এটা হয়ে গেল 12 এটা 4 500 2000 4x, আর যদি 4 দিয়ে ভাগ করা হয় 3 4 12, তাহলে এটা হলো 3:x। তাহলে মূলধন সমান সমান পাচ্ছে, কারণ ওখানে বলা আছে যে 500 টাকার 12 মাস কাটলে যে লভ্যাংশ হয় তা 2000 টাকা ড্যাশ মাসের লভ্যাংশের সমান। তাহলে প্রশ্নানুসারে 3/x সমান এটা 1:1 হবে, তাহলে বা x সমান 3। অতএব 2000 টাকার 3 মাসের লভ্যাংশের সমান। এরপরে 2 দাগ, 2 দাগে আছে x সমানুপাতি yz হলে y সমানুপাতি ড্যাশ হবে। এখানে আছে x সমানুপাতি yz বা x সমান ky z, k সমান ভেদ ধ্রুবক, তাহলে এখানে x সমানুপাতি yz নয়, এটা আছে x সমানুপাতি y টু দি পাওয়ার 3/2। তাহলে x সমান ky টু দি পাওয়ার 3/2 বা y টু দি পাওয়ার 3/2 সমান x বাই k, বা y সমান x বাই k টু দি পাওয়ার এই 3/2 এখানে হয়ে যাবে 2/3, বা y সমান k টু দি পাওয়ার 2/3 বাই, না উপরেরটা x টু দি পাওয়ার 2/3 বাই k টু দি পাওয়ার 2/3 সমান 1/k টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3 সমান, এটা ধ্রুবক, k ধ্রুবক, তাহলে ধ্রুবক লিখলাম ধ্রুবক ইন্টু x টু দি পাওয়ার 2/3, তাহলে y সমান ধ্রুবক ইন্টু x টু দি পাওয়ার 2/3, অতএব y সমানুপাতি x টু দি পাওয়ার 2/3। এরপরে 2-3, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে যে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা, অর্থাৎ যদি এরকম সিচুয়েশন হয়, এ একটা বৃত্ত আর বাইরে আর একটা বৃত্ত স্পর্শ করেছে, এ আর একটা বৃত্ত, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 1 1 2 3। তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা ইজ ইকুয়াল টু 3। এরপরে 2-4, 2-4 আছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু cos 90 ডিগ্রি, এর মান বের করতে হবে। cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু ডট 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 দিয়ে cos 90 ডিগ্রি, তাহলে সমান cos 0 ডিগ্রি লিখলাম, cos 1 ডিগ্রি লিখলাম, cos 2 ডিগ্রি লিখলাম ইন্টু ডট 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 দিয়ে, আমরা জানি cos 90 ডিগ্রি মান 0 হয়, সুতরাং যত বড় সংখ্যা হোক না কেন তার সাথে 0 গুণ করলে 0ই হয়। এরপরে 2-5, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের ড্যাশ সমান, এখানে আয়তন সমান হবে, আয়তন
সমান, এরপরে 2 এর 6, 2 এর 6তে আছে 2 3 9 10 9 3 9 9 3 10 9 তথ্যের সংখ্যাগুরু মান কত। তাহলে এখানে শ্রেণী এবং পরিসংখ্যা আমরা লিখে নেব। প্রথমে শ্রেণী, তারপরে পরিসংখ্যা। তো শ্রেণী অর্থাৎ 2 সংখ্যাটা কতবার আছে সেটা এখানে দেখতে হবে। তাহলে 2 একবারই আছে, এরপর 3 3 1 2 3 2বার আছে, তাহলে 2 একবার আছে, 3 2বার আছে, এরপরে 9 আর 10। তাহলে এই সংখ্যাগুলো কতবার আছে এখান থেকে গুণে লিখতে হবে। তো 9 আছে 1 2 3 3বার, 10 আছে 2বার, তাহলে 9 আছে 3বার আর 10 আছে 2বার। তাহলে এটা সর্বোচ্চ পরিসংখ্যা 3, সর্বোচ্চ পরিসংখ্যা সমান 3, এর শ্রেণীটি হলো 9, অতএব সংখ্যাগুরু মান 9, সংখ্যাগুরু মান সমান 9। এরপর 3 এর 1, বার্ষিক 3% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। এটা সত্য কি মিথ্যা সেটা লিখতে হবে। 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটো সমান হবে। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, দুইয়ের মান তাহলে 2 এর মান সমান এবং পার্থক্য সমান 0 টাকা, কিন্তু ওখানে 1 টাকা বলা আছে, তাহলে এটা মিথ্যা লিখতে হবে। 3 এর 2 দাগে আছে ab is to a স্কয়ার, bc is to a স্কয়ার এবং c into b স্কয়ার এর যৌগিক অনুপাত 1:1। তাহলে যৌগিক অনুপাত বের করার ক্ষেত্রে আমরা পূর্ব পদগুলোকে গুণ করি এবং উত্তর পদগুলোকে গুণ করে তার অনুপাত করি। যৌগিক অনুপাত সমান ব্র্যাকেট দিলাম, প্রথমটা আছে ab, তারপরটা আছে bc, তারপরটা আছে ca, আর প্রথমটা আছে c স্কয়ার, তারপরটা আছে a স্কয়ার, তারপরে আছে b স্কয়ার। তাহলে দুটো a স্কয়ার হবে, দুটো b স্কয়ার হবে, দুটো c স্কয়ার হবে, আর এখানে গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে একই আছে দুটো পদ, তাহলে 1:1 হবে। প্রশ্নে 1:1 বলা আছে, সুতরাং এটা সত্য। এরপরে 3 এর দাগ, যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ হয়। এটা মিথ্যা, এটা মিথ্যা, কারণ আমি এখানে দুখানা সমকোণী ত্রিভুজ আঁকছি, একটা ত্রিভুজ আঁকলাম আর একটা ত্রিভুজ আঁকলাম। এই দুটো ত্রিভুজ সমকোণী, কিন্তু এরা কিন্তু সদৃশকোণী নয়। সমকোণী কিন্তু সদৃশকোণী নয়, কারণ একটা কোণ পরপর সমান, বাট এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সমান নয়। সুতরাং সমকোণী হলেও দুটো ত্রিভুজ সবসময় সদৃশকোণী হবে, এর কোনো মানে নেই, তাহলে এটা মিথ্যা। এখন 4 এর দাগে আছে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক কোণ হবে।
তাহলে এটা ধনাত্মক কোণ, সুতরাং সত্য প্রশ্নে ধনাত্মক কোণ বলা আছে। ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ, আর ঘড়ি কাঁটার দিকে ঘুরলে সেটা ঋণাত্মক কোণ, এটা মনে রাখতে হবে। এরপরে 3-5 3-5 আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 250 বর্গ সেমি হলে তার আয়তন হবে সমগ্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে তার আয়তন হবে 150 ঘন সেমি। তাহলে এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। তো মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a সেমি, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিলাম। তাহলে এটা সমান বলা আছে 6a স্কোয়ার সমান 150 বা a স্কোয়ার সমান 150 আর নিচে আসবে 6 বা a সমান, এখানে একটু কাটাকুটি করাই যায়, 2 দিয়ে 3 দুগুণে 6 আর 75 দুগুণে 150। ও তাহলে 3 এবং এটা কাটে 25, তাহলে এটা হলো 25। a স্কোয়ার সমান পেলাম a স্কোয়ার সমান 25, তাহলে এখান থেকে পাবো বা a সমান 25 এর বর্গমূল 5, তাহলে বাহুর দৈর্ঘ্য 5 পেয়ে গেলাম। অতএব ঘনফল বা আয়তন সমান a কিউব, তাহলে 5 কিউব ঘন সেমি, আর 5 ইন্টু 5 ইন্টু 5 এটা হলো 125 সমান 125 ঘন সেমি। তাহলে এটা মিথ্যা হলো। এরপরে 3-6 3-6তে আছে 2 3 9 10 9 3 9 তথ্যের মধ্যমা 10। তাহলে সংখ্যাগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখানে আছে 2, 3, আবার 3, 2, 3, 3, 2, 3, 3, 9, 9, 9, 10, 1 2 3 4 5 6 7। তাহলে 7খানা সংখ্যা আছে। এখানে n সমান 7, অতএব n+1/2 বের করতে হবে, সমান 7 + 1/2 সমান 4। অতএব মধ্যমা সমান চতুর্থ পদ 1 2 3 4, এটা = 9। তাহলে প্রশ্নে 10 দেওয়া ছিল, সুতরাং ওটা মিথ্যা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। ধন্যবাদ।